যে প্রোডাক্টটা টেস্টিং করতেছিলাম, যা কিছু আমি আপনাদের সাথে আপডেট শেয়ার করতেছিলাম, তো ওই প্রোডাক্টটা দিয়ে আমরা মাত্র 13 দিনের মধ্যে আমরা 1 লাখ সেল আমরা ফিল আপ করে ফেলছি। আপনারা হচ্ছে এখান থেকে লাস্ট 7 ডেজ এর সেল দেখতে পাচ্ছেন। আমি যদি হচ্ছে দিস মান্থের দিই, দ্যাট মিনস ডিসেম্বর 1 থেকে 13ই ডিসেম্বর আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 লাখ 1,04,20 টাকা হচ্ছে আমাদের টোটাল সেল আসছে। আমাদের সেলটা কখন কিভাবে আসছে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের 1 তারিখ হচ্ছে আমাদের সেল হচ্ছে অ্যারাউন্ড 9,900 টাকা। দেন হচ্ছে আমাদের ওই দিন হচ্ছে আমাদের 8টা সেল আসছিল। আর হচ্ছে এখান থেকে আমাদের 2টা অর্ডার, একটা অর্ডার। আসলে আমাদের প্রথম 2 দিন আমরা টেস্টিং এর মধ্যে ছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের তখন সেলটা কম ছিল। আমরা মোটামুটি এই যে প্রথম 1-2 তারিখ আমরা যে সেলগুলো আমরা পাইছি মূলত হচ্ছে আমাদের টেস্টিং থেকে আমরা সেই শেয়ার গুলো পাইছি। আমরা এই জার্নিটা খুবই আমরা স্লোলি যাচ্ছি, কারণ হচ্ছে যে আমি দেখাবো আপনাদেরকে যে আমরা কিভাবে মানে 1 মাসে মিনিমাম 1 লাখ আমরা প্রফিট করি। যে আমরা এই 1 লাখ টাকা আমরা সেল করলাম, এই 1 লাখ টাকা থেকে আমরা কত টাকা প্রফিট করছি সেটাও আমি আলোচনা করব। বা কোন টাইপের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করলে আপনারা বেশি প্রফিট করতে পারবেন সেটাও হচ্ছে আমি ইন ডিটেলসে আমাদের কোর্সের মধ্যে থাকবে। সো আসলে আমরা যদি র্যান্ডম প্রোডাক্টে আমরা কাজ করি যেগুলোর চাহিদা খুবই কম, মানে চাহিদা আছে বাট কম্পিটিশন খুবই বেশি বা খুবই ইজিলি মানুষ পায়, অনলাইন বিষয়টা হচ্ছে আমাকে একটা চিন্তা করতে হবে যে যে জিনিসটা পাওয়া একটু রেয়ার বা খুব সহজে অ্যাভেলেবেল না প্রত্যেকটা জায়গায়। সো ওই টাইপের প্রোডাক্ট নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, আই থিঙ্ক আপনারা বেটার কিছু রেজাল্ট পাবেন, আপনি ম্যাজিক কিছু রেজাল্ট পাবেন। সো ইটস রিয়েলি অ্যামাজিং যখন হচ্ছে আপনি এই টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। আচ্ছা, আমি হচ্ছে দেখাই যে আমাদের পার প্রোডাক্টটার মানে আমরা যে প্রোডাক্টে কাজ করতেছিলাম ওটাও আমাদের ডেলিভারি চার্জ সহকারে আমাদের প্রোডাক্ট প্রাইস ছিল হচ্ছে 1510 টাকা মতো অ্যারাউন্ড। আর ঢাকার বাইরে যারা থাকে আর ঢাকার মধ্যে যারা থাকে তাদের হচ্ছে 80 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ ছিল। সো আমরা এই প্রোডাক্টটা থেকে আমরা পার প্রোডাক্ট আমরা সেল করে আমরা প্রফিট করছি 840 টাকা। সো বুঝতেই পারতেছেন যে আমরা কোন প্রোডাক্ট আমরা কাজ করতেছি। মানে মানে একটা মানে আসলে এই প্রোডাক্টটা আমরা ফাইন্ড আউট করার আগে অবশ্যই আমরা এর আগে অনেকগুলো প্রোডাক্ট আমরা কাজ করছিলাম, বাট আমরা এত একটা হিউজ একটা যে ডিফারেন্স, এত একটা হাই একটা অ্যামাউন্ট আমরা প্রফিট করতে পারিনি। বাট ওই প্রোডাক্টগুলো থেকে আমাদের যে অ্যাভারেজ প্রফিট ছিল যে 400 500 300 মিনিমাম 400 অ্যারাউন্ড, আহ 400 500 থেকে শুরু হয়েছিল, বাট এত একটা হিউজ একটা প্রফিট আমরা শুরু করতে পারি না। কিন্তু আমাদের এই প্রফিটটা বা এই অ্যাডটা করার আগে অবশ্যই আমাদেরকে অনেকগুলো টেস্টিং করতে হয়েছে, দেন হচ্ছে আমরা এই প্রোডাক্ট আমরা পাচ্ছি বা মানে সেল করতে পারছি বা সেল করতে পারতেছি। সো এগুলো হচ্ছে আসলে আপনাকে রিয়েল এক্সপিরিয়েন্স থেকে মানে এগুলো আপনার বুঝতে হবে টেস্টিং এর থ্রুতে যে কখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত বা কখন কোন জিনিস নিয়ে কাজ করলে আপনি খুব ভালো সেল পাবেন বা কোন ক্যাম্পেইনে আপনি সেল পাচ্ছেন বা টার্গেট অডিয়েন্স ঠিকঠাক মতো আপনি প্লেস করতে পারতেছেন কিন্তু এটাও মেইন ফ্যাক্ট। র্যান্ডমলি যদি আপনি অ্যাডস সেট আপ করে রান করে দেন, সো এখান থেকে আমি মনে করি যে আপনি বেশি ভালো রেজাল্ট পাবেন না বা এখানে অনেক লস করার সম্ভাবনা থাকে। দেখেন আসলে আমরা এই 15 দিনের মধ্যে, সরি 13 দিনের মধ্যে, যেহেতু হচ্ছে আমাদের আজকে 13 ডিসেম্বর, আমি হচ্ছে আমাদের অনলি ডিসেম্বর মাসের আমরা রেজাল্টটা দেখাবো। সো আমরা হচ্ছে পার প্রোডাক্ট থেকে আমরা কতটা প্রফিট করছি সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। আমরা এখান থেকে হচ্ছে 1 ডিসেম্বর থেকে দেন 13 ডিসেম্বর আমরা এখান থেকে যদি যাই, দেন আমরা এখান থেকে হচ্ছে আমি আসলে এটা হচ্ছে আমাদের অনলি ওয়ান প্রোডাক্ট, আমি আবার বলে রাখি যে আমরা খুব স্মুথলি যাচ্ছি। আর আমরা একটা ওয়ান প্রোডাক্ট আমরা টেস্টিং করতেছি। অবশ্যই আমরা এই প্রোডাক্টটা টেস্টিং করার পরে then আমরা আরো মাল্টিপল প্রোডাক্ট আমরা কাজ করব, দেন আশা করি তখন আমরা হিউজ পরিমাণে স্কেল জয়েন করতে পারবো। আর বিশেষ করে যারা একেবারে নতুন আছেন যে কত টাকা ইনভেস্ট প্রয়োজন, মানে কত টাকা প্রয়োজন হয় বিজনেস করতে বা কতটা ইনভেস্ট করতে হয় বা কতটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, যে ওভারঅল যেই আইডিয়া গুলো আছে আপনাদেরকে ফুল ডিটেলসে আমি শেয়ার করবো আমাদের রিয়েল প্রজেক্টের থ্রুতে। আর আমি আবার বলে রাখি যে আসলে আপনি যদি একটা সাকসেসফুল ক্যাম্পেইন পেয়ে যান, ওই প্রোডাক্টটা থেকে আপনি কয়েক লাখ টাকা প্রফিট করতে পারবেন। 4 লাখ, কয়েক লাখ প্রফিট। তো ওটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে কখন কোন প্রোডাক্টটা বা কিভাবে কাজ করে বা ওইটা অডিয়েন্স কোনগুলা, আপনি প্লেসমেন্ট ঠিকমতো করতে পারতেছেন কিনা, অডিয়েন্স ঠিকমতো সেট আপ করতে পারতেছেন কিনা, সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। সো ওভারঅল একটা সাকসেসফুল ক্যাম্পেইনের পিছনে শুধু একটা বা দুইটা বিষয় কাজ করা না, এখানে অনেকগুলা বিষয় থাকে বা জড়িত থাকে, দেন হচ্ছে আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন, আদারওয়াইজ এখান থেকে লস করার সম্ভাবনা থাকে। এই হচ্ছে আমাদের লাস্ট 13 দিনের রেজাল্ট। আমাদের লাস্ট 13 দিন হচ্ছে আমরা মোট আমরা যেই
আইটেম ছিল, আমাদের অর্ডার হচ্ছে 59 অ্যান্ড আইটেম হচ্ছে পারচেস হয়েছে, মানে আমাদের প্রোডাক্ট সেল হয়েছে হচ্ছে 69টা। আমরা 69টা প্রোডাক্ট সেল করতে পারছি, আর প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমরা 840 টাকার মতো আমরা প্রফিট করতে পারছি। সো আমি দেখি আমাদের কত টাকা প্রফিট আসে। তো আমাদের এই লাস্ট 13 দিনের মধ্যে আমাদের 57,960 টাকা, দ্যাট মিনস অ্যারাউন্ড 68, 40 টাকা, 58,000 টাকা। সো অ্যারাউন্ড 58,000 টাকার মতো আমাদের প্রফিট আসছে অনলি 13 দিনের মধ্যে। এটা হচ্ছে আমাদের মানে অ্যাড ক্যাম্পেইন বাদ, অ্যাড কস্টটা বাদ দিচ্ছি আমি, কারণ অ্যাড কস্ট আমি পরে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের অনলি সেল থেকে, মানে প্রোডাক্টটা সেল করে আমাদের এটা মানে পারচেস, মানে এটা মানে প্রফিট। পারচেস না, এটা আমাদের প্রফিট অ্যামাউন্ট। আর পারচেস অ্যামাউন্ট হলো যে আমাদের এখানে 1 লাখ, 1 লাখ সামথিং। আর এই 1 লাখ সামথিং, এটা এখান থেকে হচ্ছে আমরা কিছু পরে আমরা মানে তিন চারটা চার পাঁচটা প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট দিছি, বাট ওইটাও একটা ছোট একটা অ্যামাউন্ট। সো ফাইনালি আমরা হচ্ছে 13 দিনের মধ্যে আমরা এই একটা মাত্র প্রোডাক্ট থেকে আমরা প্রফিট করতে পারছি 57,960 টাকা। এখন যদি আমি একটা দেখাই, যে দেখেন আমাদের এই হচ্ছে বর্তমান সময়ের অ্যাড, যে আসলে আমরা এখান থেকে যে অ্যাড গুলো আমরা চালাচ্ছি আজকে, যে আমরা অ্যাড চালাচ্ছি, এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে সেল। আমাদের ওয়েবসাইটে মোট 8টা সেল আসছে আজকে, কিন্তু এটা ছাড়াও আমাদের ডেইলি বেসিস কলে এবং মেসেজে আমাদের অর্ডার আসতেইছে। ওখানে একটা দুইটা তিনটা করে আমাদের প্রতিদিন অর্ডার আসে, যেহেতু হচ্ছে আমি একটা প্রোডাক্ট টেস্ট করতেছি, তাও ছোট একটা ক্যাম্পেইন। ছোট ক্যাম্পিং করার কারণ হলো যে যারা ছোট ইনভেস্ট নিয়ে শুরু করতে চাচ্ছেন, যে আমি এখানে চাইলে আমি এখানে অনেক লাখ টাকা ইনভেস্ট করতে পারতাম বা অনেক ডলার এখানে ইনভেস্ট করতে পারতাম, তখন আপনারা মনে করতেন যে আসলে একটা বিজনেস করার জন্য আপনার অনেক টাকা ইনভেস্ট প্রয়োজন হয়, ঠিক আছে, এরকম অনেকভাবে মনে হতে পারে। কিন্তু আসলে স্মুথলি যাওয়ার কারণ হলো যে আপনারা যেন বুঝতে পারেন যে আসলে বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, যদি আপনি একুরেটলি এবং কি আপনার বিজনেসটা যদি আপনি বুঝতে পারেন, দেন এখান থেকে আসলে মোটামুটি অল্প টাকা দিয়েও ভালো একটা সেল জয়েন করা পসিবল। আমি সেই স্ট্র্যাটেজিটা মানে সেই ভিউটা মাথায় রেখে দেন হচ্ছে আপনাদের জন্য মূলত এই ভিডিওটা মেক করতেছি, বা আমাদের এই ক্যাম্পেইনটা এইভাবে সেট আপ করতেছি। মানে আমি হিউজ স্কেলে যাইনি, অল্প অল্প করে আমি ইনভেস্ট করতেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের রেজাল্ট। যদি হচ্ছে আমি গতকালকে রেজাল্ট দেখি, আচ্ছা আমাদের আজকের রেজাল্টটা যদি আমি একটু দেখি, যে দেখেন আমাদের পার ডে আমাদের স্পেন্ড হচ্ছে মূলত হচ্ছে আমাদের এখানে তিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অ্যাড অফ এখন বর্তমানে। আসলে এই অ্যাডটা থেকে আমরা ভালো রেজাল্ট পাচ্ছিলাম না, কিন্তু এটা আমাদের কিন্তু অ্যাডসেটের মধ্যে ছিল, আমাদের অ্যাড কপি করা ছিল। বাট এই অ্যাডটা দেখেন মাত্র মানে একটা অর্ডার পাচ্ছি আমরা $9। সো এটা হিউজ, এটা আমাদের স্পেন্ড হয়ে গেছে। বাট এই অ্যাডটা থেকে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না, দ্যাটস এটা আমি অফ করে দিছি। বাট আমাদের এই দুইটা অ্যাড মোটামুটি মানে প্রতিদিন 7-8টা করে, 4টা 5টা 6টা 7-8টা থাকে এভারেজে, এটা থেকে 4টা করে আসছে। আর দেখেন মাত্র 1.54 সেন্ট আমাদের ডলার খরচ হয়েছে একটা অর্ডার পাইতে। আর এটাতে হচ্ছে 1.24, এটা আমরা 4টা অর্ডার পাইছি, এটাতে আমরা 3টা অর্ডার পাইছি। সো এভাবে হচ্ছে যে আপনি চাইলে যে 1500 টাকার মতো একটা প্রোডাক্ট মাত্র $1 বা অ্যারাউন্ড $2 মতো আপনি স্পেন্ড করে একটা অর্ডার পাইতে পারেন। সো এই যে একটা সাকসেস ক্যাম্পেইন, কিন্তু আবার দেখেন আমার এখানে আবার একটা অর্ডার $9 খরচ হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি সবসময় এরকম পাবেন যে মানে সবসময় মানে প্রত্যেকটা ক্যাম্পেইনে যে আপনার অ্যারাউন্ড $1-2 মতো খরচ হবে এরকম না। তো কিছু প্রোডাক্ট আছে যে আপনার $9 মতো খরচ হয়ে যেতে পারে। যখন $9 মতো খরচ হয়ে যাবে, তখন তো মনে করবেন যে এই অ্যাডটা ঠিক মতো কাজ করতেছেন, সো এটা অফ করে দিবেন। দেন যে অ্যাড গুলো হচ্ছে আপনার কম কম দামে অর্ডার মানে অল্প খরচ করে অর্ডার আসছে, সো সেগুলো হচ্ছে আপনারা মানে কন্টিনিউ করবেন। আর এখান থেকে আমি অবশ্যই আমাদের লাস্ট আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট থেকে দেখলাম যে আমাদের 69 অর্ডার, মানে 69টা অর্ডার আমাদের আসছে। আর আমরা এখান থেকে আচ্ছা, হ্যাঁ 69 69 অর্ডার হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে আসছে। আর এখান থেকে আমি যদি দেখাই আমাদের ওয়েবসাইট থেকে কত পারচেজ হয়েছে, লাইক এখান থেকে মনে করেন যে যারা হচ্ছে অ্যাড দেখে পারচেজ করে ফেলছে তাদের অ্যাড গুলা দেখাচ্ছে, মানে তাদের নাম্বারগুলো এখানে শো করবে। বাট যারা হচ্ছে পরবর্তীতে আহ আবার পরবর্তীতে হচ্ছে ওরা ওয়েবসাইটে গিয়ে বা মোবাইলে দেখছে বা পিসিতে গিয়ে ওরা অর্ডার করছে, এগুলো কিন্তু এখানে শো করবে না। কারণ হচ্ছে এটা শুধু অনলি অ্যাডস থেকে যে রেজাল্ট গুলো আসছে সেগুলো। আর যেগুলো মোবাইল কলের থ্রুতে অর্ডার করছে, মানে মোবাইলে কল দিয়ে পরবর্তীতে অর্ডার করছে, তাদের অ্যাডগুলি এখানে শো করতেছে না। সো এটা বুঝতে হবে যে এটা হচ্ছে অনলি অ্যাডস এর। দেখি আমরা অনলি অ্যাডস থেকে আমাদের কতটা অ্যাড শো করে বা আমরা কতটা অ্যাড পাচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা 1 থেকে আমরা আজকে 13 তারিখে দিই, আমাদের টোটাল হচ্ছে আমাদের এই 13 দিনে আমাদের এই অ্যাড কপি হচ্ছে আমরা এখানে
প্রথম চালু করছি হচ্ছে আমরা এই অ্যাডটা প্রথম চালু করছি, চালু করার পর মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি ভালো কাজ করতেছে। দেন হচ্ছে আমরা এই অ্যাডটা থেকে মোটামুটি ভালো সেল পাচ্ছিলাম, সো এটা আমরা কন্টিনিউ করছি। দেন সেকেন্ড আমরা এই অ্যাডটা থেকে এটা আমরা আবার স্কেল করছি। আমরা স্কেল করে দেন হচ্ছে আমরা এই একটা সেট আপ করলাম যে অলমোস্ট দুইটা থেকে সেম। কিন্তু দেখেন আমরা যখন হচ্ছে সেকেন্ড আমরা একটা রান করি, আমাদের $17 কম খরচ হয়েছে। প্রথমটা হচ্ছে $67, আমাদের এই একটা থেকে $67 খরচ হয়েছে। আর এই একটা থেকে হচ্ছে আমাদের $50 খরচ হয়েছে। $50 খরচ করে আমরা 26টা অর্ডার পাইছি, আর এখানে $17 খরচ করে 28টা অর্ডার পাইছি। সো $2 হচ্ছে মানে 2টা অর্ডার বেশি। আর এখানে প্রত্যেকটা অর্ডার $2 নিচে। মানে একটা পারচেস করার জন্য আমাদেরকে খরচ করতে হয়েছে $1.93। এটা আমাদের সেকেন্ড অ্যাডসেটটা। আর প্রথম যে অ্যাডসেটটা ছিল ওটা হচ্ছে 2.41। আর আমাদের লাস্ট যে অ্যাডসেটটা ছিল যেটা হচ্ছে আমি আপাতত অফ করে রাখছি, আমরা এটাতে স্পেন্ড করছি টোটালি $16 এই 13 দিনের মধ্যে। $16 আমরা হচ্ছে মাত্র 2টা অর্ডার পাইছি। সো এই অ্যাডসেটটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। তো এটাকে আমি আর রান করব না, পরবর্তীতে আমি আর নতুন করে আমরা আরো মানে অ্যাডসেট বাড়াবো, বাট এটাকে আমি আর কন্টিনিউ করব না। তো এই হচ্ছে ওভারঅল বিষয় যে আমাদের এখানে বেশি খরচ নাই। আমাদের আমি যদি বলি যে এখানে আমাদের $133 মতো খরচ আসছে, এখান থেকে হচ্ছে আমরা মনে করি যে অ্যারাউন্ড ধরতে পারেন $15,000 মতো আমাদের খরচ আসছে। আর আমরা সেল করছি হচ্ছে $15,000 খরচ করে। আমরা ওয়েবসাইট থেকে সেল করছি হচ্ছে 1 লাখ প্লাস। তো আপনাকে এই প্রোডাক্ট গুলো বুঝতে হবে যে কখন কোন প্রোডাক্ট সেল হবে ভালো, বা কখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি ভালো কিছু করতে পারবেন, বা কাস্টমারের চাহিদা, এই বিষয়গুলো আপনি যদি বুঝে কাজ করতে পারেন, আই থিঙ্ক এখান থেকে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ছোট প্রোডাক্ট নিয়ে কাজ করাটা অনেকটা কঠিন বা চ্যালেঞ্জিং। যে আপনি যদি মনে করেন একটা প্রোডাক্ট থেকে আপনি 100-200 টাকা প্রফিট করে আপনি ওটা সেল করবেন, আসলে ওই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা অনেকটা ডিফিকাল্ট। চেষ্টা করবেন যতটা পরিমাণে মানে একটা স্মার্ট একটা অ্যামাউন্ট জয়েন করতে পারেন, স্মার্ট একটা অ্যামাউন্ট প্রফিট থাকে। সো ওটা যদি চিন্তা করে আপনি প্রোডাক্টগুলো আপনি রেডি করতে পারেন, আই থিঙ্ক আপনারা অবশ্যই এখান থেকে অল্প সময়ে অনেক ভালো কিছু করতে পারবেন। এখন বলি যে আমরা এই যে আমরা প্রোডাক্টটা পাচ্ছি, যে আমাদের খরচটা হচ্ছে কিরকম ভাবে। আমরা $133 একদিন আমরা স্পেন্ড করিনি, এটা আমাদের 13 দিনের আমাদের স্পেন্ড। আর আমি যদি এখানে $16 বাদ দিই তাহলে হচ্ছে এখানে আমাদের আরো খরচটা কমে যায়। যাই হোক, আমি একসাথে যেহেতু হচ্ছে আমরা $16টা জাস্ট আমরা স্কেলের উদ্দেশ্যে আমরা করছিলাম যে আমাদের একটা অপটিমাইজ করার জন্য, বাট এখান থেকে আমরা ভালো রেজাল্ট পাইনি, তো এটা আমরা অফ করে দিলাম। যদি হচ্ছে আমরা এখান থেকে ভালো অর্ডার পাচ্ছি বা ভালো সেল পাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা $16 কিন্তু আমরা স্পেন্ড করছি $2, মানে 2টা অর্ডার পাওয়ার সত্ত্বেও। কারণ ট্রাই করছিলাম যে ওখান থেকে যেহেতু আসছে, তো এখান থেকে দেখি আমরা ট্রাই করি যে এখান থেকে পাওয়া যায় কিনা। সো দেখতেছি যে না, আসলে মানে ভালো হচ্ছে না, সো এটা আমরা অফ করে দিলাম। আর এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা যে এই প্রোডাক্ট আমরা সেল করতেছিলাম, এই প্রোডাক্টটার সাথে মানে এই প্রোডাক্ট যখন আমরা কিনতেছিলাম আমাদের সাপ্লায়ারের সাথে, ওদের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল যে যখন আমরা অর্ডার পাবো তখন হচ্ছে ওদের কাছ থেকে আমরা ডেলিভারি দিব, মানে প্রোডাক্ট কিনে ডেলিভারি দিব। সো আমাদের অগ্রিম কোনো প্রোডাক্ট নিতে হয় নাই। আমরা হচ্ছে প্রথম ক্যাম্পেইনে আমরা প্রথম দুদিনে আমরা কয়েকটা অর্ডার পাই। সো তখন সাপ্লায়ারের কাছ থেকে 4-5টা মতো নেওয়া হয়। তার পরবর্তীতে ঠিক এভাবে 4-5টা প্রথম অর্ডার পাওয়ার পরে তারপর 8-10টা, আহ সো তারপর 15টা, এইভাবে হচ্ছে মানে সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট গুলো নেওয়া হয়। যখন দেখতেছি রেগুলার বেসিস আমাদের প্রোডাক্ট সেল হচ্ছে, তখন হচ্ছে 15-20টা 10-15টা করে আমাদের অগ্রিম নেওয়া হয়েছে। So, এইভাবে হচ্ছে একটা মার্কেটিং শুরু করা যায় বা একটা বিজনেস স্ট্র্যাটেজি, মানে বিজনেস স্ট্র্যাটেজি না অ্যাকচুয়ালি, মানে একটা বিজনেস আগানো যায়। আপনারা চাইলে এভাবে শুরু করতে পারেন। আই থিঙ্ক অবশ্যই আপনাকে বিজনেসটা বুঝতে হবে, না হলে এখান থেকে আপনি লস সম্ভাবনা থাকবে। আমি হচ্ছে আমাদের লাইভ যে এক্সপিরিয়েন্স যে প্রোডাক্ট নিয়ে আমি সেটা শেয়ার করব।